আর ২০০৭ সালের সম্মেলনে যখন তার সাথে আমার প্রথম দেখা হয় তখন তিনি আমাকে বলেছিলেন, জানেন, যেভাবে আপনি ধর্মগ্রন্থের উদ্ধৃতি দেন তা দেখে আমার ঈর্ষা হয়। মাশাআল্লাহ, তিনি খুবই ভালো এবং জ্ঞানী একজন মানুষ এবং শরিয়া অনুসাদের ডিন। তিনি বলেছেন, আমিও বাইবেল থেকে উদ্ধৃতি দিতে চাই এবং আপনার সাথে একটি কোর্স করতে চাই। আর অনেক বক্তাই তাদের বিনয় ও নম্রতা থেকে এমন কথা বলেছেন। এরপর সাম্প্রতিক গত বছর তিনি জেদ ধরলেন যে আপনি অনেক কর্মশালা করেন, আপনি জানেন আপনি মিট দ্য তারাকামের জন্য একটি কর্মশালা করেছেন যা থেকে লাখ লাখ মানুষ উপকৃত হচ্ছে। আমার মতে আপনি যদি দাওয়া ট্রেনিং প্রোগ্রামের ওপর একটি কর্মশালা করেন তাহলে সেটা আমার অনুষ্ঠানের চেয়ে উম্মাকে বহুগুণ বেশি উপকৃত করবে। এভাবেই তিনি আমাকে রাজি করালেন। আমি বললাম ইনশাআল্লাহ, যখন আল্লাহ সময় দেবেন। তারপরে এমন হলো যে অক্টোবরে আমি অলরেডি শুটিং এর পরিকল্পনা করে ফেললাম। আমার কি আগে থেকে পরিকল্পনা করা উচিত? যদি আপনি পরিকল্পনা করতে ব্যর্থ হন তার মানে আপনি ব্যর্থ হওয়ারই পরিকল্পনা করছেন। যদি আপনি পরিকল্পনা করতে ব্যর্থ হন তার মানে আপনি ব্যর্থ হওয়ারই পরিকল্পনা করছেন। আমি আমার এই বছরের পুরো শিডিউল পরিকল্পনা করে ফেলেছিলাম। এরপর আমি ভাবলাম, ঠিক আছে, যদি আমাকে একটা ট্রেনিং প্রোগ্রাম করতেই হয়, আমি এমনিতে খুবই ব্যস্ত, তাই আমরা কেবল একটাই ফাঁকা সময় পেলাম, আর সেটা হলো মিড জানুয়ারি থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত। তাই আমি বললাম, ঠিক আছে, এখনই করতে হবে, নইলে আর কখনো করা হবে না। তাই অক্টোবরের শেষের দিকে আমরা সিদ্ধান্ত নিলাম যে চলো এই প্রোগ্রামটা করি এবং এমনভাবে রেকর্ড করি। তবে এর আগে আমি ভেবেছি